আজকে আমাদেরকে তিনি দেখাবেন এই লোহাজাত দ্রব্য খেয়ে। এই লোহাগুলো কিন্তু আসলে প্রকৃত লোহা, আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখেছি আসলে এটি লোহা কিনা না, এবং লাইটটিও আমরা দেখেছি পরীক্ষা করে কি নরম নাকি আসলেই কাচের তৈরি। লোহা অন্যদিকে হয়তো ফেলে দেন, খান না, কিন্তু তিনি পরিষ্কারভাবে আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে তিনি গিলে ফেলেন এই লোহা। আজকে আপনাদেরকে এক অভিনব খাদকের সাথে পরিচয় করিয়ে দেব, যিনি আসলে লোহাজাত দ্রব্য এবং কাঁচের জাত দ্রব্য নিমিষেই সাধারণ খাবারের মতোই খেয়ে ফেলেন। তিনি হচ্ছেন কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগান এলাকার বাসিন্দা। তিনি আসলে এই দ্রব্যাদি খেয়ে মূলত মানুষদেরকে খেলা দেখান, এবং আজকে আমাদেরকে তিনি দেখাবেন এই লোহাজাত দ্রব্য খেয়ে। এবং লোহাজাত দ্রব্য খেয়ে এখানে তিনি মুড়ি রেখেছেন, আসলে লোহাজাত দ্রব্যের সাথে মিশিয়ে খাবেন, এবং পানি রেখেছেন খাওয়ার জন্য। আমরা এই লোহা আপনাদেরকে দেখাচ্ছি যে এই লোহাগুলো কিন্তু আসলে প্রকৃত লোহা, আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখেছি আসলে এটি লোহা কিনা না, এবং লাইটটিও আমরা দেখেছি পরীক্ষা করে কি নরম নাকি আসলেই কাচের তৈরি। লোহা আসলেই ঠিক আছে। আমরা এখন দেখব তিনি আসলে বিভিন্ন জায়গায় সার্কাস খেলায় এই জিনিসগুলো খেয়ে মানুষকে আনন্দ দেন। আচ্ছা, আপনি যে এই লোহাজাত দ্রব্য খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এগুলো আপনার হজম হয় কি না, এবং যে এগুলো খাওয়ার পর আপনার কোনো ধরনের ক্ষতি হয় কিনা, ডাক্তার দেখাতে হয়েছে কিনা, বা কত বছর ধরে খাচ্ছেন একটু জানাবেন। আমি আজ এই লোহা আজ হয়তো 40 বছরের উপরে আমি লোহা খাই। এই যে কোনো ধরনের ক্ষতি হয় কিনা, না বা এটি হজম হয় কিনা, বা আপনার পেটে কি থেকে যায় নাকি বের করে ফেলেন, এটা আসলে আমাদের জানার আগ্রহ। এটা আমার লোহা, আমি 1 কেজি এই মুহূর্তে খাইলে ক্ষতি করবে না। কোনো একদিন ছিল ক্ষতি করতে, যখন প্রথম শিখছি অনেক ক্ষতি করছে, তাও আমি আঙ্গাজ করে শিক্ষা করছি। কিন্তু এইটা যে প্রথম কেউ খাইলে ওই মেডিকেলে যাওয়া লাগবে, বাঁচবে না। হ্যাঁ, এটি স্বাভাবিক, আমরা জানি। আমরা তো এসব দ্রব্য তো খাদ্য দ্রব্যাদি নয়, এটি ক্ষতিকর এবং হজমও হওয়ার মতো বস্তু নয়, কিন্তু আপনি খেলা দেখানোর স্বার্থে এগুলো খান। আসলে দেখান, আসলে খেয়ে দর্শকরা অপেক্ষা করে। খেলাম, আপনি শুরু করেন, এবং আপনি খাওয়া চালিয়ে যাওয়ার সময় আমরা আপনার কথাগুলো শুনবো। আসলে দর্শক তিনি যেমনটা জানিয়েছেন আমাদেরকে, যে তিনি যেখানে দর্শক সমাগম ঘটতো সেখানেই মূলত উনি এসব খেলা দেখাতেন। এবং আহ, তিনি আজকে আমাদেরকে এখানে ওনার প্রস্তুতি কম বিধায় শুধু লোহাজাত দ্রব্য এবং কাচের একটি লাইট খেয়ে দেখাবেন, কিন্তু তিনি অনেক জিনিসপত্র খেতে পারেন, এবং যে ওনার খেলা দেখাতে হলে যে আরো অন্যান্য জিনিসপত্র প্রয়োজন হয় সেই প্রস্তুতি না থাকা এখানে দেখাতে পারছেন না। তবে তিনি যেখানে দর্শক সমাগম ঘটে সেখানে তিনি নানান ধরনের খেলা দেখান। দীর্ঘ বছর ধরেই তিনি এরকম চালিয়ে আসছেন। তিনি একসাথে 2টি লোহা খেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক তিনি আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ির সাথে মিশ্রিত করে এই লোহাজাত দ্রব্য, অর্থাৎ তার কাটা যেটি হিসেবে পরিচিতি, সেই লোহাজাত দ্রব্যগুলো খাচ্ছেন। এবং লোকে বলতে পারে যে আমি লোহাগুলা মনে রাখি দেই, বা লোহাগুলা আমি কোনো ব্যবস্থা মনে। দর্শক আপনাদের ধারণা হতে পারে যে তিনি লোহা অন্যদিকে হয়তো ফেলে দেন, খান না, কিন্তু তিনি পরিষ্কারভাবে আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে তিনি গিলে ফেলেন এই লোহা। এবং আমরা কিন্তু এই লোহা হাতে নিয়ে দেখেছি যে তিনি এই লোহাগুলো আসলেই প্রকৃত লোহা কিনা না, সেটাও কিন্তু আমরা হাতে নিয়ে পরীক্ষা করে দেখেছি। এবং এই যে এখানে লাইট রয়েছে সেটিও কিন্তু প্রকৃত লাইট। আসলে আমরা অনেকের ধারণা থাকতে পারে এগুলো ওনার তৈরি কোনো লোহাজাত দ্রব্য অথবা কাছে, কিন্তু তা আসলে নয়, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক শক্ত লোহা তিনি খাচ্ছেন। এবং তিনি জানিয়েছেন এরকম তিনি 1 কেজি 2 কেজি লোহা অনায়াসেই খেয়ে ফেলেন, তিনি কোনো অসুবিধাই হয় না ওনার, উনি দেখাতে পারেন। এখন আমাদেরকে তিনি একটা একটা করে খেয়ে দেখাচ্ছেন। আপনারা পরিষ্কারভাবেই আমরা ক্যামেরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারাও বুঝতে পারেন যে তিনি আসলে খাচ্ছেন কিনা, কি করছেন। দর্শক আপনারা লক্ষ্য করছেন তিনি আসলে কিভাবে খাচ্ছেন।
তিনি এই লোহাজাত দ্রব্য বা কাঁচের জাত যে দ্রব্যাদি খেয়ে এই কুলাউড়ায় তো তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন এই খেলা দেখিয়ে। পাশাপাশি দেশ জুড়ে কিন্তু ওনার অনেক নাম রয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে দর্শক সমাগম ঘটে, কোনো জনসভা অথবা কোনো আহ, খেলার অনুষ্ঠান থাকলে তিনি সেই সব জায়গায় যান এবং তিনি এসব খেলা দেখিয়ে মানুষদেরকে আনন্দ দেন। তারই ধারাবাহিকতা আমরা আজকে এনটিভিতে চেষ্টা করেছি ওনার এই যে অভিনব একটা খাদ্য, তিনি খাদক, যে লোহা খাদক বা কাচের জিনিসপত্র খেয়ে থাকেন, যার কারণে ওনাকে অনেকে খাদক হিসেবেই চেনে আর কি, যে জনি খাদক বলে অনেকেই ডাকে, অনেকে জনি তুরিয়া ওনাকে হিসেবে চেনে। দর্শক, তিনি জানিয়েছেন তিনি যে এই লোহাজাত দ্রব্য খান, আমরা ওনাকে প্রশ্ন করেছি যে এতে ওনার শারীরিক কোনো অসুবিধা হয় কিনা, না কোনো ক্ষতি হয় কিনা বা ডাক্তারের কাছে যেতে হয় কিনা। তিনি জানিয়েছেন আসলে উনি এটি খেলা দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছেন। প্রথম প্রথম কিছুটা তিনি সমস্যায় পড়েছিলেন, কিন্তু এখন আর আর তিনি এসব কোনো সমস্যা হয় না। উনি জানিয়েছেন যে একটা অনুশীলনের একটা বিষয় আছে ওনাদের, সেই অনুশীলন অনুযায়ী তিনি খান, যার কারণে ওনার ডাক্তার দেখাতে হয় না বা তিনি শারীরিক কোনো অসুবিধায় পড়েন না এরকম দ্রব্যাদি খাওয়ার ফলে। আর যেন কেউ না না খাই, খাইলে মরবো। হ্যাঁ দর্শক, তিনি আরেকটা অনুরোধ জানিয়েছেন যে এই এরকম দ্রব্যাদি যাতে সাধারণ আমরা যারা আছি যেন এসব খাওয়ার চেষ্টা না করি, কারণ এসব খুবই ক্ষতিকর, কারণ এগুলো খাদ্যদ্রব্য নয়, এগুলো যারা খাবে তাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে। তাই তিনি অনুরোধ করছেন যে ওনাকে দেখে যেন কেউ এইসব দ্রব্যাদি খাওয়ার চেষ্টাও যেন না করেন, কারণ উনি খেলা দেখানোর স্বার্থে এটি অনেক অনুশীলন করে শিখে তারপর তিনি খাচ্ছেন, মানুষদেরকে দেখাচ্ছেন। তিনি এই লোহা খাওয়ার ক্ষেত্রে দুটি জিনিস সাথে ব্যবহার করছেন, আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি এবং পানি, এই দুটি জিনিস আসলে সাথে তিনি খাচ্ছেন এবং এই সাথে মিশিয়ে তিনি লোহাগুলো খুব সহজেই দেখছি আমরা গিলে ফেলছেন। আপনারাও ক্যামেরায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে তিনি আসলেই তা কিন্তু খাচ্ছেন। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে দাদা, যে আপনি যে খাচ্ছেন এগুলো তো হজম হওয়ার বস্তু না, এবং আপনি এগুলো বের করেন কিভাবে? অনেকেই যে ভাবতে পারে যে এগুলো তো হজম হয় না। জি, এটা পরে এটা আমি আবার আমার ডাইভেস্ট করি দিই, যেমন যে কোনো মধ্যমে এটা আমি বের করিলে কষ্ট হয়, অনেক খেলা কষ্ট, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার মাঝে যখন হবে আপসে আসতে বমির সাথে যখন ভাইরাস পেটে অতিরিক্ত যখন হয়ে যায় ভারী, এক লোকের সাথে সাথে গড়গড়িয়ে চলে আসবে। কিন্তু এই প্র্যাকটিসটা যেমন শিং মাছ খাইছিলাম, তো ওই প্র্যাকটিসটা শিখছিলাম যে লোহা শিং মাছ, যখন শিং মাছ 10টা 20টা খাইয়া যখন একটা একটা যখন বাইর করতাম, ওই সময় এই খেলাটা শিখছিলাম প্র্যাকটিস বিনিময়ে। তো এটাও অনেক কষ্টের বিনিময়ে খেলা, ওই মানে এটা কেউ শিখে না যেন। দর্শক, তিনি যেমনটা জানিয়েছিলেন প্রথমে তিনি শিং মাছ খেয়ে এই খেলাটি শুরু করেছিলেন, যে শিং মাছ খেয়ে ফেলতেন এবং পরে এগুলো বের হয়ে আসতো তিনি বমির মাধ্যমে, কিন্তু পরবর্তীতে তিনি এই শিং মাছের আয়ত্ত করার পর এরপর তিনি লোহা জাত দ্রব্য খাওয়ার বিষয়টি আয়ত্ত করেন। আচ্ছা, আমরা এখন কাচের জিনিসগুলো কখন দেখবো আগে আপনার খাওয়ার, যে কাচের যে লাইটটি রয়েছে সেটিও তো আপনি আমাদেরকে খেয়ে দেখাবেন। আপনি পাশের অংশ খেতে পারেন। দর্শক, তিনি এখন স্থানীয়ভাবে এটি রড লাইট হিসেবে পরিচিত, কাচের তৈরি একটি লাইট, তিনি এখন খেয়ে দেখাবেন। আসলে আমরা যারা সাধারণত যে মাংস খাই, সেখানে যে মাংসের মধ্যে মুরগির মাংস যদি খাওয়ার কথা বলি, যে হাড্ডি যেভাবে চিবিয়ে খাওয়ার চেষ্টা করি, তিনি কিন্তু এই কাচের জাতের একটি লাইট আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই চিবাচ্ছেন এবং মুখের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি খাচ্ছেন। এবং এগুলো খাওয়ার ক্ষেত্রে তিনি সাধারণত দেখতে পাচ্ছি আমরা মুড়ি এবং সাধারণ পানি মিশিয়ে খাচ্ছেন আসলে।
দর্শক, আমরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি তিনি কিভাবে এই যে অভিনব ভাবে এই এসব দ্রব্য খেয়ে ফেলছেন। তো এরকম কি পরিমাণে আপনি লাইট একসাথে খেতে পারেন? এরকম অনেক, সব খাইলি। আপনি এই পুরো লাইটটি খেয়ে ফেলতে পারবেন? থাকতে পাবো না। হুম। এমনি দিয়ে। আচ্ছা দাদা, আপনি বসুন। আপনার এখন আমাদের এই দর্শকদের আপনি কি বলতে চান? আসলে যারা খেলা দেখে, যাদেরকে আনন্দ দেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার বলা আছে যে আমি এই যে খেলা করছি, যেন সবাই আমারে লাইভ করবেন আর সবাই আমার লাগি দোয়া করবেন যেন আমি আরো শিখতে পারি। আর কয়দিন বাদে আরো আমি একটা খেলা দিতেছি, 2টা খেলা দিব, যে বাংলাদেশে কেউ পারেনি। আবার খেলা আরো একটা বাইর করছি, ওটা আবার অটোমেটিক ঠিক হয়ে গেছে, যে বাংলাদেশে কেউ পারে নাই। এরপরে কয়দিন বাদে আবার দিব শিং মাছ খাওয়াটা। আর কয়টা খেলা আমি করব, কিন্তু আরো কয়দিন পরে। দর্শক, বড় তিনি বড় অনুষ্ঠানে হাতে না রাখলে দর্শক তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তিনি আরো কিছু খেলা আয়ত্ত করেছেন। তিনি খুব শীঘ্রই এইসব খেলা সবাইকে দেখাবেন। আমরাও চেষ্টা করব তিনি যে অভিনব আরো যে খেলাগুলো আর বড় আয়ত্ত বড় করেছেন খেলা আছে, সেগুলো এটা আপনাদেরকে দেখানোর, বড় এবং সেই খেলাগুলো তিনি বড় বড় আয়োজন যেখানে দর্শক সমাগম ঘটবে সেখানে গিয়ে দেখাবেন। আমরাও চেষ্টা করব আমাদের এনটিভির দর্শকদের এই খেলাগুলো দেখানোর। তো আপনাকে ধন্যবাদ এখানে এই এভাবে আমাদেরকে আপনার যে একটা অভিনব একটি প্রতিভা রয়েছেন সেই প্রতিভাটুকু আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।